আজকে আমরা নতুন একটা জিনিস দেখাবো এখানে। এই ক্লিপবোর্ডের ভিতরে আর একটা অপশন আছে, ফরম্যাট পেইন্টার। যদি ফোনে দেখতে সমস্যা হয় একটু স্ক্রিনটা টান দিয়ে নিও, তাহলে বড় হবে, জুম হয়ে যাবে। আমরা আজকে কথা বলবো এই ফরম্যাট পেইন্টারটা নিয়ে। এই ফরম্যাট পেইন্টারটা আসলে কিভাবে কাজ করে। এর আগে আমরা দেখছি কিভাবে একটা লেখা কপি করতে হয়, কিভাবে কাট করতে হয় এবং সেগুলো কিভাবে পেস্টের মাধ্যমে জোড়া লাগাইতে হয়। আজকে আমরা দেখবো ফরম্যাট পেইন্টারটা আসলে কি কাজে লাগে। তো আমি প্রথমে একটা সেন্টেন্স লিখি। ওকে, এইখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি। একটা লিখছি আমরা ছোটবেলায় যে কবিতা পড়তাম, তার একটা সেন্টেন্স লাইন আমি এখানে লিখছি, আর নিচে আমাদের জাতীয় সঙ্গীতের একটা লাইন আমি লিখছি এখানে। এই দুইটা লাইন কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে সম্ভবত। থাক, আনমিউট আনমিউট করার দরকার নাই, দেখা যাচ্ছে আশা করি। আমি একটু বড় করে দিলাম। তো এইখানে যে দুইটা লাইন আমরা লিখছি, এই দুইটা লাইন কিন্তু আমরা নর্মাল ভাবে লিখছি। জাস্ট আমরা বাংলা ফন্ট ইউজ করে লিখছি। এখানে ফন্ট সাইজ আছে 19। এখন এই প্রথম লাইনটায় বা প্রথম সেন্টেন্সটায় আমরা একটু ডিজাইন অ্যাপ্লাই করব। সেই ডিজাইনগুলো কি কি আমরা আগে দেখছি যে কাজগুলো। আমরা লেখাটাকে সিলেক্ট করে ফন্ট সাইজ আমরা 20 করে দিলাম, 19 থেকে 20। এরপরে আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম। বোল্ড হচ্ছে লেখাটা একটু মোটা হয়ে যাবে, কালির প্রভাবটা একটু বেশি বেশি পড়বে, গাঢ় হয়ে যাবে। এরপরে আমরা ইটালিক করে দিলাম। এরপরে আমরা ইউ থেকে মানে আন্ডারলাইন থেকে, এখান থেকে সুন্দর একটা আন্ডারলাইন দিলাম এবং আন্ডারলাইনে একটু কালার দিয়ে দিলাম। যে আন্ডারলাইনটা আমরা ইউজ করতেছি, আন্ডারলাইনটা একটু কালার দিয়ে দিলাম। এরপরে কি করলাম, আমরা এই ফন্টের যে কালার, এই ফন্টের কালারটাও চেঞ্জ করে দিলাম। আমরা ফন্ট কালারটা একটু এখানে চেঞ্জ করে দিলাম। এবং এর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো ইফেক্ট দিই, আচ্ছা, আমরা এর ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন দিয়ে দিলাম, এটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার। তাহলে প্রথম সেন্টেন্সটায় আমরা কি কি ডিজাইন অ্যাপ্লাই করলাম? আমরা ফন্টটাকে বড় করছি, আমরা বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন করছি এবং ফন্ট কালার চেঞ্জ করছি। এবং এখান থেকে টেক্সট হাইলাইট কালার দিয়ে আমরা প্রথম লাইনটায় সুন্দর একটা ডিজাইন করছি। এখন কথা হচ্ছে, আমাদের সেকেন্ড যে লাইনটা আছে, এই লাইনটায়ও আমি এই সেম ডিজাইনগুলো অ্যাপ্লাই করব। কিন্তু সেইটা কিভাবে করব আমি? সেটা করব হচ্ছে এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। যেমন প্রথমে আমরা এটা কালার করার জন্য, ডিজাইন করার জন্য এই প্রত্যেকটা অপশনে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা ক্লিক করে নিছি। বোল্ডে ক্লিক করছি, ইটালিকে ক্লিক করছি, আন্ডারলাইনে ক্লিক করছি, ফন্ট কালারে ক্লিক করছি। 5-7টা কাজ কমপ্লিট করার পরে এই লাইনটার পরে আমাদের সুন্দর একটা ডিজাইন পড়ছে। কিন্তু আমরা এর আগে আমরা দেখছি একটা লেখাকে কিভাবে কপি করা যায়, একটা সেন্টেন্সকে কিভাবে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় বা অনুলিপি তৈরি করা যায়, একটা লেখাকে কাট করে কিভাবে আরেক জায়গায় নেওয়া যায়। কিন্তু এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা দেখব আমাদের লেখা কপি হবে না, শুধুমাত্র আমরা যে ডিজাইনটা অ্যাপ্লাই করছি এই সেন্টেন্সের পরে, এই ডিজাইনটুকু অ্যাপ্লাই হবে, এই ডিজাইনটুকু কপি হবে। এই ডিজাইনটুকু কপি হয়ে আমরা যে কোনো লেখার পরে নিয়ে এটা পেস্ট করতে পারবো। সেটা কিভাবে? তাহলে আমরা শুধু এই যে লাইনটায় যে ডিজাইন করা আছে, এই ডিজাইনটা আমরা কপি করে নিয়ে এই জাতীয় সঙ্গীতের যে একটা লাইন আছে, আমরা এই লাইনের পরে অ্যাপ্লাই করব।
তাহলে আমরা প্রথমে কি করব, আমরা আগেই বলছি যে কোনো কাজ আমাদের করতে হলে কিন্তু আগে সেই লেখাটা সিলেকশন করে নিতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে মাউস দ্বারা ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কি করলাম, ফরম্যাট পেইন্টারের উপর কার্সারটা নিয়ে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখেন আমাদের, আমি যখন এইখানে আনছি কার্সারটা, কার্সারের ফিচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাম পাশে দেখেন, আমার কার্সারের বাম পাশে একটা ব্রাশের মতো দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে ওই ডিজাইনটা আমার এই কার্সারের সাথে কপি হয়ে গেছে। এখন যদি আমি এই লাইনটার পরে টেনে এটাকে ছেড়ে দিই, টেনে ছেড়ে দিলাম, কি হলো, আমার উপরের লাইনে যে ডিজাইনগুলো করা আছে, আমার আন্ডারলাইন আছে, আমার বোল্ড আছে, আমার ইটালিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমার ফন্ট কালার আছে, যতগুলো ডিজাইন অ্যাপ্লাই করা আছে সবগুলো ডিজাইন কিন্তু কি হয়েছে, এই যে আমাদের যে নিচে লাইনটা ছিল একদম ক্লিয়ার, নর্মালি যে লাইনটা ছিল সেই লাইনটাকে কিন্তু সেই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে আমার নতুন করে আর এই লাইনটাকে আলাদা আলাদা ভাবে ডিজাইন করা লাগলো না। আমরা ওই ডিজাইনটাকে কপি করে আনলাম হচ্ছে কিসের মাধ্যমে, এই যে ক্লিপবোর্ডের লাস্টে যে অপশনটা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং অনেক সময় এই কাজটার প্রয়োজন পড়ে আমাদের, যে আমাদের একই ডিজাইন যদি বারবার করতে হয়, তো ভিন্ন লেখার পরে যদি আমাদের লেখা সেম থাকতো তাহলে কিন্তু আমরা পুরো লেখাটা ধরে কপি করে আনতাম, সেটা কপি ব্যবহার করতাম। কিন্তু আমাদের কিন্তু লেখা ভিন্ন, এইটা একটা সেন্টেন্স আলাদা, এইটা একটা সেন্টেন্স আলাদা, কিন্তু আমাদের ডিজাইন সেম দরকার। এ কারণে হচ্ছে আমরা এই ডিজাইনটুকু কপি করার জন্য আমরা লাইন সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা পরবর্তী লেখার উপরে আমরা ছেড়ে দিছি। তাতে কি হয়েছে, আমাদের ওই উপরের ডিজাইনটা আমাদের সেই লেখার পরে চলে আসছে। জাস্ট এইটুকুই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজটা, ছোট কাজ হলেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ।